আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। পবিত্র রমজানুল মোবারক মুসলিম জাতির জন্য অত্যন্ত বরকতমণ্ডিত এবং তাৎপর্যমণ্ডিত একটি মাস। এই মাসকে কোরআনের ভাষায় বলা হয় শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের মাস। এই মাসকে বলা হয় শাহরুল রহমা, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত প্রাপ্তির মাস। এই মাসকে বলা হয় শাহরুল মাগফিরা, ক্ষমা প্রাপ্তির মাস। এই মাসকে বলা হয়ে থাকে শাহরুল নাজাত, পরিত্রাণ প্রাপ্তির মাস। এই মাসকে বলা হয় শাহরুল ঈতকে মিনান নারে, জাহান্নামের আগুন থেকে বান্দারা মুক্তি পাওয়ার মাস। এই মাসকে বলা হয় তাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে এই মাস হচ্ছে আমার উম্মতের মাস। এই মাসকে বলা হয় তাকে শাহরু লাইলাতুল কদরে, এই মাস হচ্ছে লাইলাতুল কদরের মাস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে পাকে রমজানের রোজা আমাদের উপর যে ফরজ করেছেন সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের 30টি রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই রমজানের রোজা তোমাদের উপর ফরজ করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে বান্দারা যাতে আল্লাহর ভয়ভীতি অর্জন করতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে শাবানের একেবারে শেষের দিনে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিচ্ছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। তোমাদের সামনে এমন একটি মাস দরজায় এসে কড়া নাড়ছে, তোমাদের সামনে এমন একটি মহান মাস উপস্থিত, যেই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের রমজানের রোজাকে ফরজ করেছেন এবং যেই ব্যক্তি নফল এবাদত করে সেই নফল এবাদতের সওয়াব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান শরীফে নফল এবাদত করলে ততখানি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরও, ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান সাওয়া। যে ব্যক্তি রমজানে মোবারকে ফরজ আদায় করবে সে ব্যক্তি অন্যান্য মাসের ফরজ আদায় 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মোবারকে একটি ফরজ আদায় করলে ততটুকু সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে রমজান শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানদেরকেও বন্ধ করে রাখা হয়। হাদিসের ভাষায় বলতে গেলে ইযা জা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান যখন আগমন করবে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, উন্মুক্ত করে দেন। ওয়া গুল্লিগাত আবওয়াবুন নারে, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয় এই রমজানে, যাতে বান্দাদেরকে কোনো ধরনের কুমন্ত্রণা দিয়ে এই রমজানের রোজা থেকে তাদেরকে বিরত রাখতে না পারে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রোজা রাখে সেই রোজাদারের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, নওমুস সায়েমে ইবাদাতুন। যারা রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদের সওয়াব হলো, তাদের মর্যাদা হলো, তারা যখন ঘুমায় সেই ঘুমানোটাও তাদের জন্য ইবাদত। ওয়াসামতুহু তাসবিহুন, এবং তারা যে রোজাদাররা যদি চুপ থাকে, নীরব থাকে, এটা হবে তাদের জন্য তাসবিহ। ওয়া দুআউহু মুস্তাজাবুন, এবং তারা যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। ওয়া আমালুহু মুদাআফুন, এবং তাদের আমলগুলো প্রবৃদ্ধি করা হয়, তাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন।
একটি আমল যদি করে, এমনকি হাদিসের ভাষায় বলতে গেলে 700টি পর্যন্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। সুতরাং সর্বশেষ আমরা একথাই বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আমাদের উপর 30টি রমজানের রোজা ফরজ করেছেন এবং এই 30টি রমজানের রোজার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শারীরিক মানসিক উন্নতিকরণে আমরা যাতে নিজেদেরকে সংশোধন করার একটি সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করলেন। আসুন এই রমজানের সময়টাকে আমরা অযথা সময় ব্যয় না করে আমরা ফরজ রোজাগুলো আদায় করার মধ্য দিয়ে, ফরজ নামাজ আদায় করার মধ্য দিয়ে, তারাবির নামাজে অংশগ্রহণের মধ্য দিয়ে, তাহাজ্জুদের নামাজে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, সাহারি, ইফতারে এবং কোরআনে কারীমের তেলাওয়াতের অংশগ্রহণের মধ্য দিয়ে এই মাসটাকে যাতে আমরা যথাযথভাবে আদায় করতে পারি, অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।